আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকে লাইভ ক্লাসে। আমি আতিক আহমেদ বিদ্যুৎ। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইপের ম্যাথ। এই টাইপটির ম্যাথটি আছে তোমাদের সেট ও ফাংশনের অধ্যায় 2 অনুশীলনী 2.2 এর। আমরা এক্সাম্পল দেখব হলো 23 অনুশীলনীতে এই ধরনের অঙ্ক আছে এবং তোমাদের যে অনুশীলনীতে যে সৃজনশীল প্রশ্নটি আছে ওইটার গ নাম্বার। এই ধরনের টাইপের ম্যাথ আমরা শিখে তোমাদের যে ইতিপূর্বে যে বোর্ড পরীক্ষা হয়ে গিয়েছে 2025 থেকে 2015 পর্যন্ত সকল প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যেগুলো এসেছে আমরা টাইপ আকারে তোমাদের সাজিয়ে দিব, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো 11টি বোর্ড আছে, 11টি বোর্ডে এসএসসি বা হলো দাখিল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। তো সবার জন্য, সব বোর্ডের জন্য কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। কোনো না কোনো প্রশ্নে এই ধরনের প্রশ্ন 100% তুলে দিবে, 100% তুলে দিবে, এটা 100% তুলে দিবে এই টাইপের ম্যাথ। তো এই ক্লাসটি এই জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে এবং খাতায় নোট করতে হবে। ম্যাথ সাধারণত বুঝে রেখে দিলে হবে না, ম্যাথ হলো খাতায় প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি খাতায় লিখতে হবে। একই ধরনের ম্যাথ যেহেতু তোমাদের আমরা এখানে লিখে দিব, ওইগুলো একই ধরনের ম্যাথ একই নিয়মে সেই সমাধান করতে থাকবা। তো বেশ কয়েকটা ম্যাথ এখানে তোমাদের আমি লিখে দিয়েছি, বোর্ড প্রশ্ন রিসার্চ করেছি। তো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা। তোমাদের বইয়ে প্রথমে একটি ম্যাথ লিখে রাখছি, তোমাদের মূল বইয়ে আছে, এটা মূল বইয়ে 2.2 এর চ্যাপ্টার 2.2 এর চ্যাপ্টার 2.2 এর আছে 23 নম্বর উদাহরণটা। এই 23 নম্বর উদাহরণ, এই ধরনের ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষায় তো করবে, হিউজ পরিমাণে এসেছে। আর তোমরা এই ম্যাথ যদি না পারো তাহলে তো এই ধরনের ম্যাথ কিন্তু এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা টাইপ ভিত্তিক আকারে সমাধান করছি, টাইপ 1, টাইপ 2, আজকে আমরা টাইপ 3 তে আছি। তো এই ধরনের ম্যাথ আমাদের করতে হলে প্রথমে যে সমীকরণটা যেটা দেওয়া আছে, f অফ y সমান y এর পাওয়ার 3 মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই y ইনটু 1 মাইনাস y হলে দেখো এটা একটা ফাংশন দিয়ে দিয়েছে। তো দিয়ে দিলে এটা কি বলছে, একবার এই মান বসাইতে হবে, এই ফাংশনে বসালে একটা মান পাবো, আবার এই মান বসালে একটা মান পাবো, দুইটা মানই কি সমান হবে, এখানে এই জন্য সমান চিহ্ন দেওয়া রয়েছে। তাও আশা করি ম্যাথটা বুঝতে পারছো এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছো। তো এই ধরনের ম্যাথটা দেওয়া থাকে, প্রথমে আমরা কি করব, গিভেন দ্যাট গুলি লিখে নিব, বা দেওয়া আছে বলে এই যে এটা সম্পূর্ণটা তুলে নিব, গত ক্লাসে আমরা দেখছিলাম। তাহলে f অফ y সমান দেওয়া আছে y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 বাই y ইনটু 1 মাইনাস y। তো এখানে এটা আমরা মূল সমীকরণ গিভেন দ্যাট বলে তুলে নিলাম। তাহলে এই যে আমরা এই প্রথমে এটা লিখতে পারি না, হ্যাঁ প্রথমে আমরা এই পাশের টুক দিয়ে প্রমাণ করব। তাহলে অতএব দিবা, এখানে অতএব দিবা যে f অফ y বলতে এখানে আমরা কি বোঝাবো, এখানে y 1 বাই y, তাহলে f অফ 1 বাই y আমরা বসিয়ে দেব। y এর পরিবর্তে আমরা কি লিখেছি, এখানে y এর পরিবর্তে আমরা লিখেছি 1 বাই y, এই যে এখানে যেটা রয়েছে, তাহলে y এর পরিবর্তে 1 বাই y লিখেছি, যেখানে y আছে সেখানে আমরা কি লিখে দিব, 1 বাই y বসাই দিব, একেবারে সোজা। তাহলে 1 বাই y এখানে বসাই দাও, আর এখানে কিউব দেওয়া রয়েছে, কিউব মাইনাস এখানে 3, এখানে y রয়েছে, তাহলে y তার জায়গায় আমরা বসাই দিব 1 বাই হলো y, আর স্কয়ার রয়েছে, স্কয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে 1 রয়েছে বাই এই যে এখানেও তো y রয়েছে, এই y এর মান কত হবে এখন 1 বাই y, আর এখানে মাইনাস এই y রয়েছে, এই y পরিবর্তে এখন লিখব আমরা y বাই 1 বাই y। তো আশা করি এটা বুঝতে পারছো, একেবারে হুবহু আমরা কিন্তু খালি যেখানে y রয়েছে সেটার পরিবর্তে আমরা লিখলাম 1 বাই y। এটা নিয়ে আমার মনে হয় না তোমাদের সমস্যা থাকবে। তাহলে এখানে দেখো এই যে এখানে কিউব রয়েছে, এটাকে 1 এর কিউব করলে কি হয়, যে কোনো হলো 1 এ তুমি যত পাওয়ারই করো না কেন ওই 1 ই থেকে যায়, 1 এর কোনো পরিবর্তন হয় না। তবে এখানে আরেকটা বিষয় যে বিজোড় সংখ্যক যখন কিউব পাওয়ার করা হয় তখন কিন্তু চিহ্ন হজম করতে পারে না, মানে চিহ্ন থেকেই যায়, যে মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস 1 হয়। আর যদি তুমি এখানে 1 এর পাওয়ার হলো 4 করলে, জোড় পাওয়ার থাকলে এই মাইনাস কিন্তু এটা ভ্যানিশ করে ফেলতে পারে, এই জোড় পাওয়ার থাকলে মাইনাস ভ্যানিশ হয়ে যায়, প্লাস বসে যাবে, প্লাস 1 হবে এখানে। তাহলে জোড়ের ক্ষেত্রে কি মাইনাস যে চিহ্ন থাকুক ওটা কি ভ্যানিশ হয়ে যায়, আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন। আর যদি মাইনাস হলো বিজোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে কি ওই চিহ্ন থেকেই যায়। তাহলে এখানে কি রয়েছে, এটা তাহলে এখানে 1 এর কিউব করলে 1 হয়, আর y এর কিউব করলে y হয়ে যায়, তাহলে 1 বাই y এর কিউব করলাম, কিউবটা সুন্দর করে লিখি, কিউব এখানে মাইনাস রয়েছে, এটা স্কয়ার করলে আমরা একবারে করি, এখানে এটা যদি আমরা স্কয়ার করি 1 এর স্কয়ার করলে 1 ই হয়, 1 এর সাথে 3 গুণ হয়, তাহলে 3 আর y এর স্কয়ার করলে y স্কয়ার হয় প্লাস 1। এই যে এবার এটার সাথে গুণ আকারে রয়নি, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট আকার মানে গুণ রয়েছে, তাহলে এটার সাথে 1 গুণ করলে কত হয়, 1 বাই y হয়, 1 এর সাথে যা গুণ করে 1 হয়, মাইনাস মাঝে মাইনাস রয়েছে মাইনাস দাও, এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে এটার সাথে উপরে 1 দুটোই 1 রয়েছে, তাহলে 1, আর নিচে থাকছে কি y,
তাহলে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার, গুণের সময় পাওয়ার যোগ হয় পাওয়ার। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারছি। এখানে দেখতে পাচ্ছি যদি এটা চিন্তা করো যে এটা নেই, তাহলে এখানে দেখছো যে ভগ্নাংশ আকারে রয়েছে, মাঝে আবার প্লাস মাইনাস চিহ্ন রয়েছে। এখানে ভগ্নাংশ আকারে রয়েছে, মাঝে প্লাস মাইনাস চিহ্ন রয়েছে। এই প্লাস মাইনাস চিহ্ন মানে কি? এগুলো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে উপরটুকু আমরা যদি লসাগু করি, এখানে লিখতে পারি আমরা সমান দিয়ে। তো এইখানে লসাগু উপর করে যদি চিন্তা করি, উপরে যেটা রয়েছে পাশে, তাহলে এখানে লসাগু কত হবে? 3 হবে। y এর পাওয়ার কিউব হবে, y এর পাওয়ার কিউব, এখানে লসাগু y এর পাওয়ার কিউব। তাহলে এই লসাগু যা নেওয়া হয়, এই y নিচে যে থাকে তার সাথে কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করে ভাগ y এর পাওয়ার কিউব ভাগ y এর পাওয়ার কিউব, ভাগ করলে 1 হয়। 1 এর সাথে 1 উপরে যে 1 রয়েছে তার গুণ করো, তাহলে তার গুণ করলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। মাঝে যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই y এর সাথে এই y এবার কি করতে হবে? নিচে যারা যেটা থাকে তার ভাগ করতে হবে। ভাগ করলে কত হয়? y কিউব ভাগ হলো y স্কয়ার। তাহলে এখানে y একটা থাকে, এই y এর সাথে উপরে যে থাকে তার কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 3 ওয়াই স্কয়ার, এর মাইনাস ছিল মাইনাস বসাই গেল। তাহলে এখানে এই 1 এর নিচে কিছু নেই, মানে 1 আর 1 আছে। 1 এর সাথে 1 যদি এই কিউব গুণ করা হয়, y পাওয়ার কিউব গুণ করলে কত হয়? y পাওয়ার কিউবই হয়। y পাওয়ার কিউবের সাথে 1 আমরা গুণ করলে কত হয়? ভাগ করলে ভাগফল 1 হয়। 1 এর সাথে এটা গুণ করলে আমাদের এখানে প্লাস y কিউবই হয়। বাই নিচে, এবার নিচে চিন্তা করো, নিচেই দেখো এটা ভগ্নাংশের কি বিয়োগ করতে হয়। ভগ্নাংশের বিয়োগ করতে হলে লসাগু করতে হয়। তাহলে এখানে লসাগু হবে y স্কয়ার। তাহলে y স্কয়ারের সাথে এটা ভাগ করলে খালি ভাগফল 1 y হয়। y এর সাথে আবার এই 1 গুণ করতে হবে, তাহলে এখানে থাকবে খালি y। আর এটার সাথে এটা ভাগ করলে 1 হয়, মাইনাস এখানে 1 গুণ করলে 1ই হয়। তাহলে দেখো এবার দেখো এটা দুটোই ভাগ আকারে পেয়ে গেছি। তাহলে এটা উপর নিচে আমরা উল্টাই দিলে কি কাটাকাটি করা যায়? তাহলে এখানে উপরে যেটা রয়েছে আমরা সেটা সরাসরি লিখে ফেললাম। এখানে y কিউব, এই যে উল্টাই দিলে কেন গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন, এই যে y স্কয়ার নিচে আছে এটা উপরে চলে যাবে, এই যে y মাইনাস 1। তাহলে দেখো এইটা, দেখো এইটার সাথে এটা কাটাকাটি করা যায়। y একই রকম জিনিস, কিন্তু পাওয়ার এখানে 2 রয়েছে, এখানে একটা পাওয়ার রয়েছে, n কিউব রয়েছে। তাহলে কাটাকাটি করলে এখানে একটা y থাকবে না, তাহলে এখানে একটা y থাকে শুধু। তাহলে এটার সাথে এটা গুণ করে দেব, আর উপরে কি থাকে? 3y প্লাস y পাওয়ার হলো কিউব, নিচে থাকে y ইনটু y মাইনাস 1। এইটা আমরা পালাম। তো এইটা আমরা পালাম, এই পাশেরটুকু প্রমাণ করি, এই পাশেরটুকু দিয়ে প্রমাণ করে আমরা এইটা পালাম। এই পাশেরটুকু করলেও কিন্তু আমাদের একই মান পাবো ইনশাআল্লাহ। তো আশা করি এখানে বুঝতে পারছো। আমি এখানে একটু মুছে দিব, মুছে দিয়ে এবার লিখবো এগেইন লিখবো, এগেইন গিভেন দ্যাট লিখবো। এগেইন কমা দিয়ে গিভেন দ্যাট দিয়ে আবার এই সমীকরণটা তুলে নিব। তুলে নেওয়ার পরে এই যে এই পাশেরটুকু রয়েছে, মানে ডান পাশে রয়েছে, এটা লিখে নিব। তাহলে অতএব দিয়ে লিখে নিও f অফ 1 মাইনাস y। তাহলে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে কি বলবো এবার 1 মাইনাস y বসবে, 1 মাইনাস y যেখানে যেখানে y আছে। তাহলে এখানে দেখো এখানে y কিউব রয়েছে, তাহলে এখানে 1 মাইনাস y কিউব, মাইনাস এর 3 থাকে, আর এখানে y রয়েছে, তাহলে এখানে y মাইনাস y কি স্কয়ার রয়েছে, স্কয়ার দিয়ে দিলাম, প্লাস 1। নিচেই হয়ে যাবে এটার মান কত? এখন y এর জায়গায় আমরা বসাই দিব মাইনাস y, 1 মাইনাস y। আর এই যেখানে রয়েছে 1 রয়েছে, এখানে y সমান কত বসাবো আমরা? 1 মাইনাস y। এটা এই ব্র্যাকেট ক্লোজ করলাম, এই দুটো ব্র্যাকেট হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে করতে পারতাম, আর এরকম করলেও সমস্যা নাই। তো দেখছি এখানে কি হয়েছে, a যদি আমি চিন্তা করি 1 কে a ধরি আর y কে যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্র কিছুদিন আগে কিন্তু আমরা বীজগণিতের সূত্র করে আসলাম। তো এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র পড়েছে, আর এখানে a মাইনাস b তার স্কয়ার মানে সূত্র পড়েছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে। আর এখানে কিছুই নেই, শুধু ব্র্যাকেট তুললেই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এখানে একটু প্রেসিসে করি, তাহলে এইটার স্কয়ার করলে কত হয়? আমরা যে সূত্রটা তোমাদের এখানে লিখে দিই যে a মাইনাস b, তাই না? a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এই সূত্রটা। আর হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। এই দুটো সূত্র কিন্তু আমরা জানি। এইটা এ বদলে আমরা কি লিখবো? এখানে a1 রয়েছে আর এর y, তাহলে আমরা a স্কয়ার, a বলতে 1 এর স্কয়ার করলে 1 ই হয়, মাইনাস 3a স্কয়ার, 1 এর স্কয়ার করলে 1 হয় 3a y। একবার আমরা ক্যালকুলেশন করে ফেলছি, তোমরা যদি না বুঝতে পারো এই সূত্র ভেঙে আবার তারপরে ক্যালকুলেশন করতে পারো। তারপরে a কিউব মাইনাস 3ab প্লাস 3ab স্কয়ার
মাইনাস বি কিউব বলতে ওয়াই কিউব। তাহলে এটার কাজ শেষ আমাদের। এখানে এটা এইভাবে রেখে দিতে পারি বা ব্র্যাকেট ক্লোজও করতে পারি, সমস্যা নেই। এর 3 রয়েছে, এটার কাজ আমরা করে নিই। ভিতরে সূত্র পড়েছে, তাহলে এই স্কয়ার 1 এর স্কয়ার দেওয়া যা না দেওয়া তাই, মাইনাস 2a b প্লাস বি স্কয়ার, এটা প্লাস 1। আর নিচে কি হয়, নিচে কি হয় আমাদের, এই নিচে কি রয়েছে, এই যে এখানে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট আগে মাইনাস চিহ্ন রয়েছে মানে কি ভিতরে সব চিহ্ন পরিবর্তন হবে। তাহলে 1 মাইনাস ওয়াই সমান, এখানে ব্র্যাকেট মানে 1 এর আগে এইটার আগে মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। দেখো এটা প্লাস মাইনাস এ কেটে যায়, শুধু ওয়াই থাকে, প্লাস ওয়াই থাকে। এখানে এবার খেয়াল করো যে এটা আমরা এই ব্র্যাকেট গুলো সব তুলে দিব, আর এই 3 এর সাথে এটা গুণ করে দিব। তাহলে 1 মাইনাস 3y প্লাস 3y স্কয়ার মাইনাস y পাওয়ার কিউব। এখানে এই y এর সাথে এটা, এই 3 এর সাথে এটা গুণ আকারে রয়েছে, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে মাইনাস 3 হবে। এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস, প্লাস 3 দুগুণী 6, এখানে y রয়েছে y, এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে 3y স্কয়ার, এখানে প্লাস 1। আর এখানে এটা যদি কাটাকাটি করা হয় তাহলে এখানে থাকবেন কত, y y ইনটু 1/y। এবার এটা আমি একটু মুছে দিই এই পাশটা, নাই তোমরা দেখতে পারবা না। এই মানটা থাক, আমাদের একই মান পাবো তো মনে হয়। তাহলে দেখো এখানে একটা 1 রয়েছে, এখানে একটা 1 রয়েছে, এটাও প্লাস এটাও প্লাস, আর এখানে মাইনাস 3 রয়েছে, তাহলে প্লাস 2, 2 এর মধ্যে মাইনাস 3 এর মধ্যে প্লাস 2 বাদ দিলে এখানে মাইনাস 1 থাকে, তাহলে উপরে মাইনাস 1 থাকে। তাহলে এটা ভ্যানিশ। তারপরে দেখো এই 3y রয়েছে, এখানেও 6y রয়েছে, তাহলে 3y মাইনাস, এখানে 6y প্লাস, তাহলে এটা একই জিনিস যদি যোগ করা বিয়োগ করা যায়, তাহলে 3 প্লাস 6y এর মধ্যে মাইনাস 3y বাদ দাও, তাহলে প্লাস 3y থাকে। এখানে দেখো এই যে প্লাস ওয়াই স্কয়ার 3y স্কয়ার রয়েছে, এখানে মাইনাস 3y স্কয়ার আছে, তাহলে প্লাস মাইনাস এটা কেটে যায়। আর এখানে রয়েছে মাইনাস y কিউব, তাহলে আমরা এখানে মাইনাস y কিউবটা দিয়ে দিই। আর নিচে থাকছিল কত, y ইনটু 1 মাইনাস y। তো দেখো আমাদের এইভাবে মিলাতে হবে। এখানে দেখো y আগে রয়েছে মাইনাস 1 পরে রয়েছে। এখান থেকে আমরা যদি ওই কমন নিই, মাইনাস 1 কমন নাও, উপর থেকে মাইনাস 1 কমন নাও, এখান থেকে মাইনাস 1 যদি আমরা কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে থাকে কি, এটা 1 হয়, প্লাস হয়ে যায়, আর এটা কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস আগে নিয়েছে, মাইনাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যায়, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস y কিউব হয়। আর এখান থেকেও একটা মাইনাস কমন নাও, এখান থেকে মাইনাস কমন নিলে কি থাকে, মাইনাস কমন নিলে দেখো এখানে y থাকে, এইভাবে লিখতে পারো y। তাহলে এই দেখো এই y এর আগে কিন্তু প্লাস রয়েছে, তাহলে এটা যদি আমরা এখানে নিই, আমরা এই 1 টা আগে দিলাম, এই 1 এর আগে কি মাইনাস, এই মাইনাস যদি গুণ করে দিই তাহলে মাইনাস 1 ই থাকবে না। আর এখানে যদি আমরা একটা মাইনাস নিই, এখানে মাইনাস নিই, তাহলে কি হবে, আমরা এইভাবে মিলাবো, তাই তো, এটা রয়েছে, আচ্ছা আমরা এই y রয়েছে, এই y এর আগে মাইনাস রয়েছে, মাইনাস আমরা কমন নিয়ে নিলাম, তাহলে y এখানে থাকলো y, আর এই যে এটা প্লাস রয়েছে, প্লাস এই যে মাইনাস 1 দিলাম, প্লাস হলো। এইটা যদি আমি তুলে দিই, এটা আমি যখন তোমাদের পাশে লিখে দিয়ে বুঝাই, দেখো এইটা এমন রয়েছে, আমরা এমন রয়েছে, কিন্তু এই লাইনে আমরা যেতে পারবো, দেখো এই লাইনে যেতে পারলে, এই এখান থেকে এই লাইনে যদি ফিরতে পারি তাহলে আমাদের সঠিক আছে। তাহলে এটা মাইনাস তুলে দাও, এটা গুণ মাইনাস তুলে দিলে কি হয়ে যাবে, মাইনাস এর সাথে দিয়ে দাও, মাইনাস গুণ করে দিলে কত হবে, এটা মাইনাস, দেখো y মাইনাস হয়ে যাবে না, এটা প্লাস 1 হয়ে যাবে না। তাহলে এটা একটু সাজিয়ে লিখো, 1 দেখো y প্লাস y মাইনাস 1, দেখো এই লাইনে ফিরে যাচ্ছে, তাহলে আমাদের এটা ভাঙা সঠিক আছে। দেখো এই লাইন আর এই লাইন একই, আর এই লাইন একই কথা, এই লাইন একই কথা। তাহলে দেখো আমাদের এই যে এই নিচেও মাইনাস আছে, উপরেও মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন উঠে যায়, আমাদের পাবো কত, এখানে মাইনাস 1 3y প্লাস y কিউব, নিচেই থাকে কত, y ইনটু y মাইনাস y। দেখো এই যে আমাদের পর আগে যেটা নির্ণয় করছিলাম এটা পাইছিলাম, এখন এইটা আর এটা দেখো একই জিনিস, তাহলে কি এই পক্ষ কি মিলেছে, অবশ্যই মিলেছে। তাহলে আমরা শেষে কি লিখব, অঙ্ক শেষে লিখবো অতএব দিয়ে লিখতে পারি, অতএব এটা লিখবো f অফ 1/y সমান f অফ মাইনাস 1/y, এটা দেখানো হলো। যদি আমরা শিখি, মাত্র একটা ম্যাথ শিখবো, একটা ম্যাথ শিখলে এই ধরনের ম্যাথ কিন্তু তুমি সব করতে পারবে। এই জন্য একটা ম্যাথ যদি তুমি বুঝে বুঝে করতে পারো, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষা করতে পারবে।
আর আমি এই টাইপের ম্যাথ আমি 3 নাম্বার টাইপ দিয়েছি। এই টাইপে কিন্তু হিউজ পরিমাণ ম্যাথ এসেছে, প্রায় 20টা। ইতিপূর্বে যে বোর্ড পরীক্ষা হয়ে গিয়েছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছেই। এসএসসি 26-এর জন্য কিন্তু এটা তুলে দেবেই 100%, কোনো না কোনো বোর্ডে দেবেই। এখন আমরা দেখব এই ধরনের ম্যাথই আছে তোমাদের বইয়ে একটা আছে, বইয়ে ওইটা করব, ওইটা একটু ভিন্ন রকম ক্যালকুলেশন, অন্য ক্যালকুলেশন, এখানে একটু সমীকরণ আলাদা দেওয়া আছে, ওই ধরনের ম্যাথগুলো এসেছে। তো এই দেখো আছে বইয়ের ওই ম্যাথটা আমি লিখে নিই। তোমাদের মূল বইয়ে 16 নাম্বারটা ম্যাথ আছে, আমি এখানে এটা 2 নাম্বার দিয়ে লিখলাম, 2 নাম্বার দিয়ে লিখে ফেললাম যে জি অফ এক্স সমান কত, জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কয়ার এক্স এর পাওয়ার 4 বাই এক্স স্কয়ার। এটা বলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কয়ার জি অফ এক্স স্কয়ার। দেখো একই ধরনের প্রশ্ন বারবার কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে। ম্যাট্রিক বুঝতে পারছো কি? দেখো জি অফ এক্স সমান 1 প্লাস হলো এক্স স্কয়ার প্লাস এক্স এর পাওয়ার হলো 4 বাই এক্স স্কয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কয়ার সমান জি অফ এক্স স্কয়ার। তো দেখো আমি যে ম্যাথটা করে দিলাম, এর মধ্যে যে ম্যাথটা আমরা করলাম, দেখো একই ধরনের ম্যাথ। তো ওইটা যদি পারি আমরা কি লিখবো? প্রথমে আমরা গিভেন দ্যাট বলে লিখে নিব। গিভেন দ্যাট বলে এই যে ফাংশনটা দেওয়া রয়েছে এটা লিখবো জি অফ x সমান 1 প্লাস x স্কয়ার প্লাস x এর পাওয়ার 4 বাই x স্কয়ার। তো এটা সময় আমরা কি লিখবো? এই যে এই পাশেরটা, বাম পাশে যেটা রয়েছে জি অফ 1 বাই x স্কয়ার, তাহলে অতএব দিব এখানে অতএব জি অফ 1 বাই x স্কয়ার। এই x স্কয়ার, x এর বদলে আমরা কি লিখবো? যেখানে x আছে সেখানে আমরা বসাবো 1 বাই x স্কয়ার, একেবারে ইজি। তাহলে যেখানে দেখে আমরা লিখবো, তাহলে 1 প্লাস এখানে x রয়েছে, x এর জায়গায় আমরা বসাবো 1 বাই x স্কয়ার, তার আবার এই স্কয়ার রয়েছে স্কয়ার দিয়ে দিলাম। এখানে এবার x এর পাওয়ার 4 রয়েছে, এখানে x এর বদলে আমরা কি লিখবো? 1 বাই x স্কয়ার তার পাওয়ার 4, আর এখানে বাই হলো এখানে x রয়েছে, x এর বদলে আমরা লিখবো 1 বাই x স্কয়ার, এখানে স্কয়ার রয়েছে তাই স্কয়ার দিয়ে দিলাম। তো দেখো এবার একেবারে ইজি হয়ে গেছে, আমরা এখানে একটু ক্যালকুলেশন করলে আমাদের সমাধান পেয়ে যাচ্ছে। তাহলে 1 এর সাথে এখানে ই রয়েছে, এই স্কয়ার, এই 1 পাবে, 1 এর সাথে 1 এর স্কয়ার করলে কত হয়? 1 হয়। আর এই x স্কয়ার রয়েছে আর এখানে স্কয়ার রয়েছে, তাহলে একই বেজে একাধিক পাওয়ার থাকলে বেজের উপর পাওয়ারগুলো গুণ করতে হয়। তাহলে x এই 2 আর এই 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 হয়। তাহলে x এর পাওয়ার হয়ে যাবে 4 প্লাস এই যে এখানে 1 বাই x স্কয়ার আছে, তাহলে এই 1 এ যদি 4 করা হয়, 1 এর পাওয়ার 4 করলে 1 ই হয়, আর নিচে x স্কয়ার রয়েছে, তাহলে একই বেজে যদি একাধিক পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ করতে হবে, তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। এই যে আমাদের হয়ে গেল। আর নিচে কি বলছে? নিচে সে একই কাজ 1 বাই x এর পাওয়ার 4। তো দেখো আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই ধরনের ম্যাথ করে আসলাম না? এখানে কি করতে হবে এবার? এই দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গিয়েছে। ভগ্নাংশের যোগ বিয়োগ হলে কি করতে হয় আমাদের? ভগ্নাংশের যোগ বিয়োগ হলে একই অন্ত আমাদের লসাগু করতে হবে। এখানে সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে লসাগু। তো দেখো এখানে লসাগু হবে x এর পাওয়ার হলো 8, x এর পাওয়ার 8 দিয়ে কি করতে হবে? 1 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে, কিন্তু ওই 1 এর সাথে x এর পাওয়ার 8 কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগফল করতে হবে না, ভাগফল হবে না, 1 এর সাথে ভাগ করলে ওই x এর পাওয়ার 8 হবে। x এর পাওয়ার 8 এর সাথে এই উপরে যেটা রয়েছে 1 গুণ করলে কত হয়? x এর পাওয়ার 8 হয়। এখানে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস দিয়ে দিলাম। এটার সাথে x এর পাওয়ার যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? x এর পাওয়ার 4 পাওয়া যায়। এই 4 এর সাথে 1 গুণ করো, x এর পাওয়ার 4 হয়, প্লাস এই যে একটা x এর পাওয়ার 8, x এর পাওয়ার 8 এর সাথে ভাগ করতে হবে, ভাগ করে উপরে যেটা থাকে ওটা গুণ করতে হবে। তাহলে x এর পাওয়ার 8 এর সাথে ভাগ করলে ভাগফল কত হয়? 1 হয়। 1 এর সাথে উপরে যে আছে তার কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে 1 এর সাথে 1 গুণ করলে 1 ই হয়। তো এই দেখো আমাদের এই উপর টুকরো হয়ে গেছে, আর নিচে তোমাদের কিছু করা যাচ্ছে না, যেমন আছে তেমনই বসাই দাও x এর পাওয়ার 4। তো দেখো এরকম হয়ে গেলে কি করতে হবে? আমাদের ভগ্নাংশ আকারে হয়ে গেছে, এটা উল্টায় দিব। উল্টায় দিলে কি আমাদের দেখো পেয়ে যাচ্ছি x এর পাওয়ার হলো 8 প্লাস x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x এর পাওয়ার 8। এই যে গুণ উল্টায় দিলে গুণ হয়ে যাবে, এটা x এর পাওয়ার 4 নিচে ছিল উপরে চলে গেল, আর 1 নিচে উপরে ছিল নিচে চলে আসলো। তো দেখো এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করা গেলে এখানে কত থাকে? x এর পাওয়ার 4 থাকে। তাহলে এটা যদি আমরা সাজায় লিখতে পারি, আগে প্রথমে 1 লিখলাম, বা এইভাবে লিখে দিতে পারো, সমস্যা নাই। তোমাদের খুশি একটু সাজায় লিখতে পারো। এই যে এইটা আমরা পেয়ে গেলাম, এই মানটা, এই যে এই পাশেরটুকু নির্ণয় করলেও কিন্তু এই মানটাই আমরা পাবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে। তো আশা করি বুঝতে পারছো, এটার ফল আমরা এটা পাইছি। তোমরা একটু লিখে নিতে পারো, বা এখন শুধু বুঝে যেতে পারো, পরবর্তীতে আবার একটু ক্লাস রিপিট করে দেখতে পারো। তো একটা ম্যাথ বুঝলে কিন্তু হয়ে যাবে। ও সরি, আমি বুঝতে পারলাম।
তো এখানে আবার লিখবো এগেইন লিখবো এগেইন গিভেন দ্যাট দিয়ে আবার এই সমীকরণটা লিখে এই মানটা দিয়ে আমরা প্রমাণ করব, ক্যালকুলেশন করব। তাহলে g অফ x সমান 1 প্লাস x স্কয়ার প্লাস 1 এর পাওয়ার 4 বাই x স্কয়ার, এখানে অতএব দিয়ে লিখব এটা মানে g অফ x স্কয়ার। তাহলে g অফ x এর জায়গায় আমরা x স্কয়ার দিয়ে দেব। তো দেখেন যেখানে x আছে সেখানে আমরা x স্কয়ার দিয়ে দেব, x স্কয়ার দিয়ে দেব। তাহলে এটা গুণ করলে কত হয় আশা করি তোমরা বুঝতে পারছো, x এর পাওয়ার 4। দেখো একবারে মিলে গিয়েছে, আমাদের মিলে গিয়েছে। তাহলে আমরা কি করব, অতএব দিয়ে লিখব এটা g অফ 1/x স্কয়ার সমান g অফ x স্কয়ার কি দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। না বুঝার কিন্তু খুব মজাদার একটা ক্লাস। এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি বোর্ড পরীক্ষার প্রশ্ন পেয়েই কিন্তু যদি বীজগণিতে এই ধরনের প্রশ্ন হয় কোনো না কোনো বোর্ডে তুমি পাবেই। তো এই ধরনের একটা প্রশ্ন আছে তোমাদের। আবার এই যে অনুশীলনীতে একটা সৃজনশীল আছে, ওইটা আমরা এখন করতে পারি। সৃজনশীলের গ নাম্বারটা একই টাইপের ম্যাথ, তারপরে আমি বাকি টাইপ এটা বুঝতে পারছো কি? দেখো y সমান f অফ x সমান x এর পাওয়ার 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 হলে দেখাও যে f অফ y সমান x। এটা কিন্তু আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা যে টাইপের ম্যাথ করছি ঠিক সেই ধরনের ম্যাথে আমরা কিভাবে করব, এই ধরনের ম্যাথ আসলে প্রথমে আমরা গিভেন দ্যাট দিয়ে লিখতে পারি। গিভেন দ্যাট দিয়ে এটা একটু ভিন্ন রকম, আমাদের একটু সাজায় নিতে হবে। হ্যাঁ, সাজায় নিতে হবে। y সমান f অফ x এটা রয়েছে, এবং দিতে পারি বা এন্ড দিতে পারো তুমি। এন্ড দিয়ে f অফ x সমান এই সমীকরণটা লিখতে পারো f অফ x সমান হলো 7 বাই 2x মাইনাস 4 2x মাইনাস 4। তো দেখো এটা আমরা লিখতে পারি। এবার এখানে অতএব দিয়ে আমরা এই যে এই f এর x যেখানে কি রয়েছে x রয়েছে সেখানে আমরা ওই এটা সমান y বসাতে পারি না? এটা সমান y বসানো যায় না, একই কথা। দেখো এটা সমান y, তাহলে f অফ যেখানে x f অফ রয়েছে সেখানে y বসাই দাও। y বসাই দিলে এখানে y রয়েছে x এর জায়গায় এখানে y হয়ে যাবে 7 বাই 2y মাইনাস 4। দেখো আমাদের সমীকরণ সাজাই দিয়েছি। এবার আবার একটা চিন্তা করতে পারো যে f অফ x সমান কি জানি আমরা, y সমান কি জানি? y সমান আমরা জানি এখানে সমান আমরা জানি এই যে এটা বসাবো। এবার এই যে y সমান f অফ x, এখানে f অফ x যেখানে y আছে, এবার সেখানে আমরা কি বসাবো, সেখানে আমরা f অফ y f অফ x বসাবো, উল্টায় দিব। তাহলে দেখো এখানে f অফ x মাইনাস 7, এখানে y2 রয়েছে, এখানে y এর জায়গায় কি বসাবো f অফ x মাইনাস 4। যেখানে y রয়েছে সেখানে f অফ x এটা সমান এটা বসাই দিলাম y এর মানটা। তো এই যে f অফ x সমান আমরা কি জানি, এই যে এই সমীকরণটা না দেওয়া আছে, এই সমীকরণটা এবার এখানে বসাই দিতে হবে। তাহলে এই f অফ x সমান বসাই দাও 4x মাইনাস 7 বাই কত 2x মাইনাস 4 মাইনাস 7। নিচে রয়েছে f অফ x এখানেও বসাতে হবে। তাহলে 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 মাইনাস এখানে মাইনাস 4 রয়েছে মাইনাস 4। তো দেখো এখানে কি গুণ হয়, এই 4 এই সমীকরণের সাথে গুণ আছে। আমরা আগে গুণের কাজটা করতে পারি না? হ্যাঁ, আমরা আগে গুণের কাজটা করতে পারি। এখানে দাগ দিয়ে লিখে গুণের কাজটা করে নাও। তাহলে এখানে 4 এর সাথে 16 হয়, 16x মাইনাস 4 7 28 মাইনাস 28, এর নিচে কি থাকে আর 2x মাইনাস 4 এখানে মাইনাস 7। টোটাল দেওয়া নিচেরটাও এই 2 এর সাথে এটা গুণ আকারে রয় না? হ্যাঁ, এর সাথে এটা গুণ আকারে রয়েছে। তাহলে 4 দুগুণী 8x এখানে মাইনাস 7 দুগুণী 14 এর নিচে কি থাকে 2x মাইনাস 4 এখানে মাইনাস 4 থাকে। তো দেখো এটা কি ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গেল, ভগ্নাংশের যোগ বিয়োগ হলে লসাগু করতে হবে। তো এই উপরে এটা লসাগু কত হচ্ছে, তাহলে 2x মাইনাস 4 এর লসাগু করলে এখানে 16x মাইনাস 28, এখানে মাইনাস চিহ্ন রয়েছে, এটার সাথে এটা কি কিছু নেই মানে 1 আছে। তাহলে ভাগফল এটা হলে কি 7 দুগুণী 14 আর 14x এখানে মাইনাস মাইনাসের প্লাস, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস 4 7 28। তাহলে আমাদের এই নিচে একটু করতে হবে, নিচে একটু লসাগু করতে হবে। তাহলে 2x মাইনাস 4 বাই এখানে 8x মাইনাস 14 মাইনাস এই যে 2 এর সাথে গুণ করলে কত হয় মাইনাস 4 দুগুণে 8x মাইনাস এই মাইনাস আর এই মাইনাসের প্লাস
এই যে 4 4 16। এবার দেখো এই নিচের যেটা আছে এই নিচের যেটা আছে উল্টায় দিলে কিন্তু কেটে যাবে না, উল্টায় দিলে কেটে যাবে না, এখানে যোগ বিয়োগ করা যায়। দেখো এখানে -28 রয়েছে, এখানে +28 রয়েছে, কেটে যায়। এখানে কয়টা রয়েছে 16x, এখানে 14x, তাহলে এখানে প্লাস রয়েছে, তাহলে এখানে কত থাকে 2x। কাটাকাটি এখানে কাটাকাটি করলে কত থাকছে 2x থাকছে, 2x বাই 2x - 4। এখানে দেখো কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে দেখো এটা প্লাস 8x রয়েছে, এটা -8x কেটে যায়। এই 16 থেকে দেখো -14 বাদ দিলে এখানে কি থাকে 2 থাকে, 2 বাই 2x - 4। তো দেখো একই জিনিস নিচে রয়েছে, নিচে রয়েছে থাকলে আমরা এটা ওখান থেকে আমি এখানে নিয়ে আসি। তাহলে 2x বাই 2x - 4 উল্টায় দাও, উল্টায় দিলে এটা নিচে রয়েছে, এটা উপরে চলে যাবে 2x - 4, ব্র্যাকেট ইউজ করো, কাটাকাটি করব, তাই নিচে থাকছে 2। এটা কেটে যায়, এই দেখো এই 2 কেটে দেয়, শুধু থাকে x। তো দেখো আমাদের প্রমাণ করতে বলছিল f অফ y সমান x। তো f অফ y সমান আমাদের কি হয়েছে, f অফ y সমান আমাদের এখানে y বসাই দিয়েছি, আর y সমান আমরা কি জানি, y সমান আমরা জানি f অফ x, f অফ x, y সমান আমরা জানি f অফ x, এখান থেকে বের করে নিয়েছি, f অফ x বসাই দিয়েছি। আবার f অফ x সমান আমরা জানি যে এই সমীকরণ, এই সমীকরণ জানি, তাই এই সমীকরণটা আবার বসাই দিয়েছি, বসাই দিয়ে ক্যালকুলেশন করলাম। আশা করি ক্যালকুলেশনটা বুঝছো, এখানে x থাকে, তাহলে অতএব দিয়ে তুমি লিখতে পারো যে f অফ y সমান x দেখানো হলো। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমরা কিন্তু এই ধরনের ম্যাথ আর করব না, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। আমরা এখন এই ধরনের টাইপের ম্যাথগুলো তোমাদের লিখে দিব। 4 নাম্বার থেকে শুরু করব, আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাও। তো এখন আমি আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে না পারলে আরেকবার আমি একটু বলে দিই যে এখানে যেটা দেওয়া রয়েছে y সমান f অফ x সমান 4x - 7 বাই 2x - 4 হলে দেখাও যে f অফ y সমান হলো x হয়। তো এখানে গিভেন দ্যাট লিখবা f অফ y সমান হলো x যেটা দেওয়া রয়েছে, এবং f অফ x সমান এটা আলাদা করে দিলাম, আলাদা করে এটা লিখলাম। তো এই সমীকরণ আমরা f অফ x এর জায়গায় আমরা কার মান বের করতে পেরেছি, f অফ y মান। তাহলে এই f অফ x এর জায়গায় আমরা কি বসিয়ে দিলাম f অফ y, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা y পেয়ে গেল। তারপর এখানে দেখছি যে y সমান আমাদের কি, y সমান আমাদের দেওয়া আছে f অফ x, তাহলে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে f অফ x বসাই দিলাম। তো আবার দেখছি f অফ x সমানের মান, এই সমীকরণের মান এই যে এটা দেওয়া রয়েছে 4x - 7 বাই 2x - 4। তো এই মানটা বসাই দিলাম, বসাই দিয়ে যোগ বিয়োগ করে কি করলাম, লসাগু করে কাটাকাটি করলেই আমাদের পেয়ে যাচ্ছি এটা সমান x। তাহলে f অফ y সমান হলো x। আশা করি বুঝতে পারছো। এবার আমরা তোমাদের যে বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন 4 নাম্বার ম্যাথ থেকে আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে এই ম্যাথগুলো কি বাসায় প্র্যাকটিস করবে। তো আমি একটু দ্রুত লিখে দিব। 4 নাম্বার লিখো, 4 নাম্বার লিখো f অফ x সমান 1 প্লাস x এর পাওয়ার 3 প্লাস হলো x এর পাওয়ার হলো 6 বাই x এর পাওয়ার কিউব হলে দেখাও যে f অফ x স্কয়ার সমান f অফ -2 পাওয়ার -2। পাওয়ারে মাইনাস থাকলে কি হয়, আমি গতদিন বলেছি পাওয়ারে মাইনাস থাকলে 1 বাই যা আছে তাই, 1 বাই কি আছে 2 আছে। আশা করি এটা পারবা। এটা আছে তোমাদের কুমিল্লা বোর্ডে এসেছে, কুমিল্লা বোর্ডে এসেছে 2024 সালে, এজন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2024 এ। 5 নাম্বার লিখো, 5 নাম্বার লিখো f অফ m সমান 1 প্লাস m এর পাওয়ার কিউব প্লাস m এর পাওয়ার 6 বাই m এর পাওয়ার কিউব হলে দেখাও যে f অফ t স্কয়ার সমান f অফ t পাওয়ার ইনভার্স 2। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2000, রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। দেখো এটা পারবা কি, একেবারে হুবহু একই রকম প্রশ্ন। 6 নম্বরে লিখতে পারো তোমরা, 6 নম্বরে লিখো f অফ y সমান 1 প্লাস x y স্কয়ার প্লাস y এর পাওয়ার 4। এটা একটু ঘোরাই দিয়েছে, ভাগ নিচে দিয়েছে, এরকম দেওয়া ছিল এখন উপরে দিয়েছে ভাগ y হলে দেখাও যে f অফ p ইনভার্স 2 সমান f অফ p স্কয়ার। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে, বরিশাল বোর্ড 2022 সালে। 7 নম্বরে লিখো h অফ t সমান t পাওয়ার 4 প্লাস t স্কয়ার প্লাস 1
বাই টি স্কয়ার হলে প্রমাণ করো যে এইচ অফ টি স্কয়ার সমান এইচ অফ 1/t স্কয়ার। এটা এসেছে দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছে। প্রশ্নগুলো লিখতে পারো, প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, লিখে নিয়ে বাসায় প্র্যাকটিস করে যদি আজকের ক্লাসটি বুঝে থাকো। 8 নম্বর লিখো যে এফ অফ টি সমান 1 প্লাস টি স্কয়ার প্লাস টি পাওয়ার 4 বাই টি স্কয়ার হলে দেখাও যে এফ অফ টি ইনভার্স 2 সমান এফ অফ টি তার স্কয়ার টি স্কয়ার। এটা এসেছে যশোর বোর্ড 2016। যশোর বোর্ড 2016। দেখো যশোর বোর্ডকে সবাই অনুসরণ করে, কিন্তু যশোর বোর্ডেও এই ধরনের প্রশ্ন এসেছে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন। 8 নম্বর হয়ে গেল আমাদের। এইগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি এখন 9 নম্বর লিখবো। তাহলে 9 নম্বর লিখো g অফ x সমান 1 প্লাস x স্কয়ার প্লাস y x এর পাওয়ার 4 বাই x স্কয়ার হলে দেখাও যে g অফ y ইনভার্স 2 তার স্কয়ার y ইনভার্স 2 g অফ y স্কয়ার। এটা এসেছে কত সালে, আমার কোন বোর্ডে এসেছে হয়তো খেয়াল নেই। 10 নম্বর লিখো f অফ x সমান লিখো 1 প্লাস x স্কয়ার প্লাস y পাওয়ার 4 y স্কয়ার হলে দেখাও যে f অফ 1/x সমান f অফ x। এটা ঢাকা কোন জায়গায় এসেছে জানো? ঢাকা বোর্ডের কোনো একটা স্কুলে এসেছে, আসতে পারে। 11 নম্বর লিখো f অফ x সমান x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x হলে প্রমাণ করো যে f অফ x স্কয়ার সমান f অফ 1/x স্কয়ার। এটা হচ্ছে নরসিংদী কোন জেলা স্কুলে এসেছে, এটা গুরুত্বপূর্ণ। 12 নম্বর লিখো f অফ t সমান 1 মাইনাস t স্কয়ার প্লাস t পাওয়ার 4 বাই t স্কয়ার হলে দেখাও যে f অফ t সমান f অফ t। এটা এসেছে খুলনা জেলা স্কুলে। 13 নম্বর দাও g অফ t সমান 1 প্লাস t স্কয়ার t পাওয়ার 4 বাই t স্কয়ার হলে দেখাও যে h অফ t স্কয়ার সমান h অফ 1 বাই t স্কয়ার। এটা এসেছে সিলেটে জেলা স্কুলে। 14 নাম্বার দেখাও। আমি আশা করি এগুলো বুঝতে পারছো। এগুলো বাসায় কিন্তু প্র্যাকটিস করবে। আজকের ক্লাসে যদি বুঝে থাকো এগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, না কিন্তু ভুলে যাবে। আর একটা নিয়মের অঙ্ক যখন তুমি বাসায় অনেকগুলো করবে তখন কিন্তু ওইটা আর সহজে ভুলবে না। তাহলে g অফ a সমান 1 মাইনাস 3a স্কয়ার প্লাস a কিউব বাই a ইনটু 1 মাইনাস a হলে প্রমাণ করো যে কি লিখতে হবে, কোন প্রমাণ g অফ 1 মাইনাস a সমান g অফ 1 মাইনাস g অফ 1 বাই a। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2022 কুমিল্লা বোর্ড 2022। 15 নাম্বার লিখো যে g অফ p সমান 3p স্কয়ার মাইনাস p পাওয়ার কিউব মাইনাস 1 বাই p ইনটু p মাইনাস 1 হলে প্রমাণ করো যে ডট ডট দিলাম যে g অফ 1 বাই p সমান g অফ 1 মাইনাস p। এটা এসেছে কত সালে? কুমিল্লা বোর্ড 2019 কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। এটা কুমিল্লা বোর্ড 2019 এসেছে। তো দেখো 16 নাম্বার লিখি। 15 নাম্বার লেখা শেষ। 16 নাম্বার f অফ a সমান এর পাওয়ার 3 মাইনাস 3a স্কয়ার প্লাস 1 বাই a 1 মাইনাস a হলে দেখাও যে f অফ 1 বাই a সমান f অফ 1 মাইনাস a। এটা এসেছে ঢাকার কোন একটা দামি দামি স্কুলে, এখানে এভাবে উল্লেখ করা নেই, ঢাকা লেখা আছে। আরেকটা দিলেই কিন্তু শেষ। 17 নাম্বার লিখো g অফ a সমান 1 মাইনাস 3a স্কয়ার প্লাস এর পাওয়ার কিউব বাই a ইনটু l মাইনাস a হলে দেখাও যে
দেখাও যে জি অফ 1 - a সমান জি অফ 1/a, এটা এসেছে চট্টগ্রাম মানে সিটিজি চট্টগ্রাম কোন একটা স্কুলে এসেছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা এবং এডুকেশনের সাথে থেকে নিয়মিত শিখতে থাকবা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।